এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো পূর্বস্থলী, আর আমার ঠিক বাঁদিকে অবস্থিত পূর্বস্থলী স্টেশন। তো এখানকার রুমের প্রাইসগুলো কেমন আর এরা কি কি ফেসিলিটিস দিচ্ছে থাকার জন্য। আজ আমরা কোথায় যেতে চলেছি আর কোন নতুন ঘোরার জায়গা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তা তোমরা এই ভিডিওটার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। আর এই জায়গাটা একটা উইকেন্ড ট্রিপ হিসাবে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর আমার সাথে আমার ভিডিওর মাধ্যমে ঘুরে তোমরা কতটা মজা পেলে সেটাও তোমাদের লাস্টে কমেন্ট করে জানাতে হবে। সারা সপ্তাহ মাস জুড়ে অফিসের চাপ, নানা কাজের চাপের মধ্যে রয়েছো, একদিন কোথাও ঘুরে এসে মুডটাকে ফ্রেশ করতে চাইছো, বাট একদিন ঘোরার মতো জায়গা খুঁজে পাচ্ছ না। নো চাপ, আমি আছি তো। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব ঠিক এরকমই একটা জায়গা যেখানে গেলে কিছু না থাক মানসিক শান্তি তুমি পাবে আর দেখা পাবে নানা রকম পরিযায়ী পাখির। সো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিয়ান ছোটু। মানুষে বলে খেয়ে বাঁচো, আর আমি বলি শুধু খেয়ে নয়, খাওয়ার সাথে ঘুরে বাঁচো। আর আজ আমাদের ডেস্টিনেশন হলো চুপি পাখিরালয়, যেটা পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম পূর্বস্থলীর কাছাকাছি অবস্থিত। আর বেলা হয়ে যাওয়ায় বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি, তো রাস্তায় যেতে যেতে তোমাদের ইনফরমেশন দিতে থাকবো কিভাবে যাবে, কোথা থেকে আসবে এবং কোন স্টেশনে নামবে। আর যেহেতু আমি বাইক রাইড করে যাচ্ছি তো আমাদের কোনো স্টেশনে নামতে হবে না, কিন্তু তোমরা আসতে গেলে কোন স্টেশনে নামবে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো পূর্বস্থলী, আর আমার ঠিক বাঁদিকে অবস্থিত পূর্বস্থলী স্টেশন। তো তোমরা যদি কেউ কলকাতা থেকে ট্রেনে করে আসতে চাও তো তোমাদের হাওড়া কাটোয়া লোকাল যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে এবং সেখান থেকে তোমাদের নামতে হবে পূর্বস্থলী স্টেশনে। আর পূর্বস্থলী স্টেশন থেকে পাখিরালয়ের দূরত্ব হলো প্রায় 5 কিমি। আর তোমরা স্টেশন থেকে বেরিয়ে বিভিন্ন অটো এবং টোটো পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে ভাড়া দিয়ে অবশ্যই পাখিরালয়ে পৌঁছতে পারবে। আর পার হেড ভাড়া লাগে 20 টাকা করে। আমি যাচ্ছি যেহেতু নবদ্বীপ থেকে, আমার বাড়ি থেকে পাখিরালয়ের ডিস্টেন্স হলো 13 কিমি, তো আমার এটা কভার আপ করতে লাগবে 30 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি। সো বেশি কথা না বলে বাইক রাইডটা একটু এনজয় করা যাক মিউজিকের তালে তালে। কলকাতার কাছাকাছি উইকেন্ড ট্রিপের জন্য এই জায়গাটা কিন্তু অন্যতম, এবং বহু মানুষ কলকাতা থেকে এখানে এসে এক রাত কাটিয়ে যায়। আর তোমরা এখানে এসে কোথায় কোথায় থাকবে, কি কি জায়গা ঘুরে দেখবে সবই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বেশ কিছু বছর আগে কিন্তু এখানে এসব কিছুই ছিল না, আর এই জায়গাটি এত বিখ্যাত ছিল না। কালক্রমে এই জায়গাটি পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথে এই জায়গাটা অনেকটা ডেভেলপমেন্ট হয়, এবং বর্তমানে এই জায়গাটায় শীতকালে কিন্তু বহু মানুষ ঘুরতে আসে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন চুপি পাখিরালয়, যেটা কাষ্ঠশালীতে অবস্থিত। এটা হলো পাখিরালয়ে পার্কে ঢোকার এন্ট্রান্স গেট, আর এটার মধ্যেই ঠিক অবস্থিত চারিদিকে সবুজ বাগানে ঘেরা কতগুলো ছোট ছোট কটেজ। চারিদিকে এত সবুজ দেখে মন তো আমার মাতোয়ারা হয়ে গেছিল, আর ইট পাথরে ঘেরা শহরের থেকে এই সবুজ যেন আমার কাছে অনেক অংশে এগিয়ে। আর ছোট ছোট এরকম রাস্তা করে দেওয়া আছে কটেজের চারপাশটা, অর্থাৎ পার্কের মধ্যেটা ঘুরে দেখার জন্য। আর মধ্যেখানে এরকম বিভিন্ন ধরনের ফুলের বাগান, উফ, জাস্ট ওয়াও। আমার মনে হয় এটা এখানে থাকার সবথেকে বেস্ট জায়গা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুমি শুনবে নানা পাখির কিচিরমিচির, আর পাশ থেকে বয়ে যাওয়া গঙ্গারই একটি অংশ যার থেকে বয়ে আসছে একটি কোমল বাতাস, যা তোমার শরীরকে স্নিগ্ধ করে তুলেছে মুহূর্তে। এই ছোট ছোট মোমেন্টগুলো তোমার লাইফের একটা মেমোরেবল ডে বানানোর জন্য যথেষ্ট। এদিকে কিন্তু বোটিং করে যাওয়া যায়, এখন পানাতে পরিপূর্ণ রয়েছে বলে বোঝা যাচ্ছে না, বাট বর্ষাকালে কিন্তু এগুলো পরিষ্কার করা হয় এবং জল কতটা স্বচ্ছ তা তোমরা আসলেই দেখতে পাবে। তো চলো কারোর সাথে কথা বলে দেখা যাক এখানকার রুমের প্রাইসগুলো কেমন আর এরা কি কি ফেসিলিটিস দিচ্ছে থাকার জন্য। কত কি চার্জেস রয়েছে একটু যদি বলুন। 1600 টাকা রুম। 1600 টাকা করে, এসি না নন এসি? নন এসি।
এসি নিলে 2000 টাকা পড়বে। এসি নিলে 2000 টাকা। কটা বেড আছে কি যে একটু খুলে দেখাতে পারবেন? 3টে। দেখানো যাবে একটু? ধন্যবাদ। আর জুতো সাত দুটো বাইক আছে। জুতো পরে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল বেড। ডবল বেডেরও আছে নাকি? এটা একটা বেড। ওইটা সোফা কাম বেড। ও আচ্ছা আচ্ছা, ফোল্ডিং। আচ্ছা, এটা ফোল্ডিং বেড। আর এদিকে একবার দেখা, এটা হচ্ছে সিঙ্গেল বেড। আর বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর বাথরুমটা একবার দেখা, এখানে আছে হচ্ছে একটা শোকেস টাইপের আছে। আর প্রত্যেকটা রুমেই কি তাই আছে। আর একটা টি টেবিল রাখা আছে এখানে। আর টুল রয়েছে দুখানা, টুল দুটো বেশ দেখতে সুন্দর। আর একবার বাথরুমটা একবার দেখা। আর এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, এটা চাটা খাওয়ার জন্য নাকি? প্যাকিং সব দেওয়া আছে। বাথরুমটা একবার দেখো। বাথরুমে রয়েছে কোমোড আর গিজার রয়েছে। আর বেসিনটাও খুব সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল রয়েছে, কারণ অনেকজন আসে তো তার জন্য ইনফরমেশন দেওয়ার জন্যই। আর এটা 6 মানে 1600 টাকা করে এটা বেড, তাই তো? 3 জন করে থাকবে। 3 জন করে। 4 জন থাকলে কি হয়, এটাই আলাদা হয়। মানে 4 জনও থাকতে দেওয়া হয়। 4 জন থাকতে দেওয়া হয়, ওটা খাবারটা পরে। আচ্ছা, এটা কি শুধু শীতকালে নাকি গরমকালে আবার চেঞ্জ হয়? একই রেট। ওই এসিটা বাড়বে গরম করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা 1600 টাকা, ওটা 2000। আর খাওয়াটা? খাওয়াটা 600 টাকা মাথা বেশি, 600 টাকা পড়বে। ওটা তোমরাই ঠিক করে দেবে যে কি কি খাওয়া দাওয়া দেবে। 4 টাইম মানে 4 বারের food দেবে। আচ্ছা, আপনার তোমার নামটা একটু বলুন। আমার নাম দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ। কেউ আসলে এনার সাথে যোগাযোগ করো, ইনি খুব ভালো। আমরা সব থ্যাংক ইউ। দেখাশোনা করি সব। আচ্ছা আচ্ছা। আমি আছি আর কি। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা। ও ধন্যবাদ কাকু। তো কাকুর সাথে কথা হলো, কাকু বললেন এখানেই মানে অ্যাকচুয়ালি বুকিং নাম্বার রয়েছে। কেউ যদি অনলাইনে আগে থেকে বুক করতে যাও তাহলে এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটার সাথে এসে যোগাযোগ করো। আমি ডেসক্রিপশানে যদিও দিয়ে দেবো, তো ওই নাম্বারটাতে যোগাযোগ করো। আর কাকুর নাম তো বলেই দিয়েছে, হয়তো কাকুই ধরবে। এই রুমটাতে কাকুই থাকে, এটা কাকুরই রুম। তো তোমরা এখানে এসে একদিন থাকতেই পারো, খুব ভালো লাগবে। অ্যাটমসফিয়ার চারিদিকের, পাশ দিয়ে এরকম সারিগঙ্গা। আর এই দেখতেই পাচ্ছ রুমগুলো কত সুন্দর। আর ওই যে গোল রুমটা রয়েছে ওখানে ড্রাইভার থাকার জন্য, মানে যারা গাড়ি নিয়ে আসে গাড়ি ড্রাইভার থাকার জন্য ওই রুমটা। আচ্ছা, ওই গোল্ড রুমটা বলছে ড্রাইভার থাকার জন্য, ওখানে যারা গাড়ি নিয়ে আসে তারা ওখানে থাকতে পারবে। তো কোনো সমস্যাই নেই, একবার আসো, একবার ঘুরে যাও এখানে। আই হোপ যে খুব ভালো লাগবে। ভিডিওটা মূলত বড় হওয়ার জন্য আমি এই ভিডিওতে দেখালাম কিভাবে পাখিরালয়ে আসবেন এবং কোন রিসর্টটা থাকার জন্য বেস্ট হবে। আর আমাদের নৌকা ভ্রমণ আমরা কতটা উপভোগ করেছি সেটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওটার পরের পার্টটা তোমাদের দেখতে হবে। আর সবশেষে বলে রাখি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমাকে একটু সাপোর্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ।